আচ্ছা, আমরা আজকের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো প্রথমে তো আমরা যে কাজটা দিয়েছিলাম, আমরা ইয়াসিনের ওই কাজটা দিই। ঠিক আছে, ইয়াসিনের ওই কাজটা এটা না। আচ্ছা, ওই কাজটা করছিল। ঠিক আছে, তো আমরা এই কাজটাকে সাবলাইনে ওপেন করি। দেখি আমরা ইয়াসিনের এটা, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল না, আর স্টাইল ডট সিএসএস টা কোথায়? ইয়াসিন, এটা না, না এটা। আচ্ছা, খেয়াল করুন, প্রথমত তার কাজ ছিল কি, সে লিঙ্ক আপটা করছে। ঠিক আছে, এটা তো জানি। তারপর হচ্ছে কি, একটা ইউএল নিছে, ইউএল এর ভিতরে আরেকটা এলআই নিছে, আবার ইউএল আবার এলআই। ঠিক আছে, আবার ইউএল আবার এলআই। ঠিক আছে, বারবার ইউএল এলআই নিছে। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসের মধ্যে, গত ক্লাসে কিন্তু আমরা ইউএল এলআইটা এরকম ভাবে দেখিনি। ঠিক আছে, আমরা এটা নিছি কিভাবে, আমরা এখানে নিছি, যা নিছি একটা হচ্ছে কি, প্রথমত নিছি একটা ইউএল। ঠিক আছে, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ। ঠিক আছে, নিয়ে এখানে গিয়ে আমরা সবকিছু নিছি। ঠিক আছে, যেমন হোম, তারপর নিচে ধরেন অ্যাবাউট। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সবগুলা নিছি। ঠিক আছে, কারণ প্রতিবার ইউএল এলআই যদি আমরা নিতে থাকি, তাহলে এখানে খেয়াল করেন আমাদেরকে কি করতে হইতেছে। ঠিক আছে, এখানে আপনি দেখেন প্রতিটাকে আলাদা আলাদা করে ধরে ধরে কাজটা করতে হইছে, তাই না? প্রতিটাকে আলাদা আলাদা করে ধরে ধরে করতেছে না এখানে। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটার দরকার নাই। ঠিক আছে, তাহলে এখানে কাজটার মধ্যে কি এতটুকু অংশ, ধরেন এখান থেকে এতটুকু অংশ হয় নাই। ঠিক আছে, এটা আমরা রাখি দিই। আচ্ছা, তারপর হচ্ছে কি প্লাস সাইন ইন না, সাইন আগে প্রথমে দুইটা বাটন নিয়েছেন, তাও কি এগুলো ইউএল এবং এলআই এর ভিতরে নিয়েছে। আমরা দুইটা বাটনের ক্ষেত্রে আমাদের আর ইউএল এবং এলআই এর ভিতরে দরকার নেই। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি দুইটা বাটন এই দুইটা ট্যাগের ভিতরে নিলে কি আমাদের চলে। ঠিক আছে, এগুলার এত ঝামেলা করার দরকার নাই। আচ্ছা, তারপরে যেটা আছে এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা এই জিনিসটা এখন আবার তৈরি করি, সবকিছু কেটে। ঠিক আছে, এটা কেটে দিলাম, এটাও সবগুলা কোড আমি কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি ব্রাউজার ওপেন করি। এখন খেয়াল করেন, তাহলে কি এটা এখন পুরোপুরি খালি। আর এখান থেকে আমরা যখন এরকম থাকবে, প্রথমত আমরা চেক করবো যে আমাদের লিঙ্ক আপ গুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন কোথায় যাবো? ভিউ ফেস সোর্স। ঠিক আছে, এখানে আসি আমরা, এখানে কি দেখেন এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে দেখি যদি এরকম আসে, তাহলে কি লিঙ্ক আপটা আমার ঠিক আছে। বুঝেছে, এরকম আশেপাশে কোডগুলো রাখছে ওরকম আসে, তাহলে ঠিক আছে। আর যদি আমি এখানে একটা ভুল করি, ধরুন আমি ফিটা কেটে দিই, সেভ করে এখানে আসি ডিলিট করি, এখন দেখেন আমি যদি ভিউ পেজ সোর্সে আসি, এখন যদি এখানে ক্লিক করি, এখন দেখেন কি ফাইল নট ফাউন্ড, তার মানে কি আমার লিংক অ্যাপটা কোথাও না কোথাও ভুল আছে। বুঝেছে? আচ্ছা, আমি এখানে আবার এটা ঠিক করে নিই, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কি প্রয়োজন এখানে। আচ্ছা, আমি ওই ফাইলটা একবার ওপেন করে নিই। আমাদের গত ক্লাস ছিল কত? আচ্ছা, এটা ছিল, হ্যাঁ, এখানে এটা আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এখানে কি প্রয়োজন, একটা ধরুন এটা একটা পাশ। ঠিক আছে, আর এটা একটা পাশ। এখানে দেখেন দুইটা আলাদা দুইটা সাইড, তাই না? প্রথম কথা হচ্ছে আগে আমরা পুরো সেকশনটা নিব। ঠিক আছে, তো আমরা পুরো সেকশনটা নিই। এখান থেকে ধরেন আমরা সেকশন একটা নাম দিই, সেকশনের নাম দিলাম। ঠিক আছে, অথবা আপনারা এটার নাম দিতে পারেন। ঠিক আছে, আমি সেকশন ট্যাগ দিলাম, সেকশন ট্যাগ রাখলাম। আর সেকশন ট্যাগের ভিতরে একটা আইডি বা ক্লাস। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা আইডি নিলাম। ঠিক আছে, আপনারা ক্লাসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরুন এটার নাম দিলাম আমি হোম। ঠিক আছে, এটা নিলাম। তাহলে এখন পুরোটা নিয়ে আমার কি এটা প্রয়োজন। তাহলে এখানে এখানে আসি আমি, প্রথম কাজ হচ্ছে যখন আমরা সিএসএস শুরু করব, তখন আমরা আগে এটা করে নিব, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং। ঠিক আছে, এই কাজটা তো আমরা করে নিব। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যে আমরা আইডিটা নিছি, এই আইডিটাকে এখন আমরা ধরি। ঠিক আছে, সিএসএস আসি, আইডিটাকে আমরা ধরবো, হ্যাশ দিয়ে আইডিটাকে ধরলাম। ঠিক আছে, ধরে আমরা উইথ বলে দিব কত পার্সেন্ট,
100% বলবো, কারণ আমার উইডথটা কতটুকু প্রয়োজন, কারণ এই ওয়েবসাইটের এখান থেকে এই পর্যন্ত পুরোটাই প্রয়োজন, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা কি 100%, ঠিক আছে, আমি 100% ধরি এখান থেকে 100%। তারপর হচ্ছে হাইট, হাইট এখন আমি এখান থেকে এখানে কত ধরবো, ঠিক আছে, হাইট আমরা এখান থেকে এখানে 100% ধরতে পারি, তবে এখান থেকে সবচেয়ে ভালো হবে যদি আমরা 100 BH ধরি, ঠিক আছে, 100 BH, 100 BH এর মানে হচ্ছে ধরেন এখান থেকে ওয়েবসাইটের এখান থেকে এই পর্যন্ত পুরোটা, ঠিক আছে, না নিচে যাবে না, বুঝেছে, এটা হচ্ছে 100 BH। যদি আমরা 100% নিই তাহলে কিন্তু লেখা বাড়লে কিন্তু এটা কি সাইজটা বাড়বে, ঠিক আছে, এই কারণে আমরা যেন না বাড়ে এই কারণে আমরা কি নিব 100 BH, বুঝেছে, বলছিলাম না এগুলো আমাদের কি কি হয়, পিক্সেলে হয়, র্যামে হয়, ইঞ্চিতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কি ইএম এ হয়, বিএচ এ হয়, বিডব্লিউ তে হয়, ঠিক আছে, এগুলো দেখে দিবেন আপনারা। আচ্ছা, এখন এখানে আসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, আপাতত একটা কালার দিয়ে আমরা বুঝি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা। এখন দেখেন যখন আমি কালো কালারটা দিছি, এখন দেখেন পুরো পর্দাটা আমার কি পাইছে, কালো পাইছে, তাই না, এখন এই কালো কালার যায় আমি কি করে দিব, একটা ইমেজ অ্যাড করে দিব, ঠিক আছে, তো ইমেজটা কিভাবে অ্যাড করব, URL, ঠিক আছে, আর এখানে একটা করব, ঠিক আছে, এবার ইমেজের লোকেশনটা আমি বলে দিব, ঠিক আছে, তো এখানে দেখেন আমার কি এখানে কাজটা আমরা খেয়াল করি, এখানে দেখেন আমাকে প্রথমে কি করতে হবে, প্র্যাকটিস নামক ফোল্ডার আছে, তাই না, এটা থেকে বের হয়ে আমাকে ইমেজগুলো খুঁজতে হবে, এটা না কথা, যদি এটা থেকে বের হইতে হয় তাহলে আমি এখানে কি ডট ডট স্ল্যাশ দিব, ঠিক আছে, কিন্তু যদি এটা থেকে বের না হইতে হয়, ধরেন এটার সাথে ইন্ডেক্সের সাথে বা ইমেজের সাথে যদি এটা থাকতো তাহলে কি আমাকে বের হইতে হতো না, তাহলে আমাকে সরাসরি ইমেজের নামই বলতে হতো। আচ্ছা, এটা থেকে আমরা বের হইলাম, বের হয়ে এখানে একটা যে কোনো একটা ইমেজ বলতে হবে, ঠিক আছে, আমরা এই ইমেজটাই নিয়ে নিই, ঠিক আছে, আচ্ছা এই ইমেজটা আমরা নিয়ে নিই, রিনেম করে এখান থেকে আসি কি, এখান থেকে কন্ট্রোল এ দিছি, কন্ট্রোল দিদি, ঠিক আছে, কপি করে নিলাম, কপি করে এখানে ইমেজের নামটা দিলাম, ঠিক আছে, এখন এখানে আসি আমি দেখি ব্রাউজারে আসি যে আমাদের ইমেজটা আসছে কিনা, এখন দেখেন ইমেজটা আসছে, তাই না, কিন্তু পুরো ইমেজটা কি শো করছে না, ঠিক আছে, তো এখানে আমরা কি ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কাজ জানি আমরা, যেগুলো কি ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কি সেন্টার, ঠিক আছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দেখি, তাহলে দেখেন এটা এখন কোথায় আসছে, আমার সেন্টারে চলে আসছে, বুঝেছে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা কি শেষ, তাই না, এখন আমার কি প্রয়োজন, ব্যাকগ্রাউন্ডের কাজটা তো আমার হয়ে গেল, এখন কি প্রয়োজন, এখানে ছোট্ট একটা দেখেন ছোট্ট একটা আবরণ আছে, লেয়ার আছে, তাই না, তাহলে আমার ছোট এতটুকু একটা অংশেরই একটা লেয়ারের প্রয়োজন, ঠিক আছে, এই কারণে আমি এটার ভিতরে কোথায় প্রয়োজন, এটা আমার এই যে আমি পুরো সেকশনটা নিচ্ছি, হোম সেকশন, এটার ভিতরে আমার লেয়ারটা প্রয়োজন, তাই না, এই কারণে এটার ভিতরে আমি লেয়ারটা নিব, এখানে যে আছে আমার কি আইডি সেকশন, এটার ভিতরে আমি কি এটা ন্যাব নিলাম, বুঝেছেন, ন্যাব নামক একটা ট্যাগ নিলাম, এটাকে ন্যাব বলা হয়, কিন্তু এই উপরে আমরা এই যেটাকে দেখি এটাকে ন্যাভিগেশন বার অথবা ন্যাব বলা হয়, ঠিক আছে, তো এটাকে এখানে আমরা ন্যাব নামক একটা ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে, তো ন্যাবের ভিতরে আমরা দুইটা পার্ট রাখবো, ঠিক আছে, একটা ডিপ, মূলত পার্ট আমরা কি ডিপ দিয়ে আলাদা আলাদা করে নিব, ঠিক আছে, কারণ এই একটা ডিপ রাখবো, এখানে একটা ডিপ রাখবো, ঠিক আছে, তো দুইটা ডিপ নিয়ে আমরা আলাদা করে নিব, ঠিক আছে, তো ধরেন একটা হচ্ছে কি লগো নামক ডিপ নিব আমি, বুঝেছে, আর আরেকটা ডিপ ধরেন এটা নামে আমি ন্যাব আইটেম নামক একটা ডিপ নিয়ে নিব, ন্যাব আইটেম, বুঝেছে, দুইটা ডিপ কেন নিয়েছে, একটা ডিপ হচ্ছে কি আমার লগের জন্য, আরেকটা ডিপ হচ্ছে কিসের জন্য, আমার ন্যাবের জন্য, ঠিক আছে, এই ন্যাব বার গুলার জন্য। আচ্ছা, তো দুইটাই নিলাম, এখন আমার এখানে থাকবে কি, এখানে ধরেন আমি এ ট্যাগ ব্যবহার করতে পারি অথবা S2 ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমার এখানে অথবা আমি ইমেজও ব্যবহার করতে পারি, ঠিক আছে, তো যেটা আপনার ভালো লাগে, ধরেন আমরা এসে যেহেতু এই ট্যাগ ব্যবহার করছি আমরা এই ট্যাগ এখন ব্যবহার করি, ঠিক আছে, এটার লিংক দিলাম হ্যাশ, আর এখানে দিলাম কি লোগো, ঠিক আছে, এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, এখন দেখেন আমার লোগোটা কিন্তু এখানে কি আসছে, ঠিক আছে, বোঝা যায় এটা অনেক ছোট আকার আসছে, ঠিক আছে, আচ্ছা এটা আমরা ঠিক করবো পরে, আর এখানে কি আমি এখানে আইটেম গুলা দিব, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউএল, ঠিক আছে, ইউএল এর ভিতরে কি এলআই, এটা কিন্তু আমরা দেখাইছিলাম, ঠিক আছে, এলআই এর ভিতরে একটা যেহেতু এগুলো কি আমি হোমে ক্লিক করলে এক জায়গায় যাবে, তারপর থেকে অ্যাবাউটে ক্লিক করলে এক জায়গায় যাবে, সার্ভিসে ক্লিক করলে এক এক জায়গায় যাবে, তাই না, এই কারণে আমি কি ব্যবহার করবো, এটেক ব্যবহার করবো, বুঝেছে, এটার লিঙ্কটা আপাতত আমরা এখানে এটাই রাখি, হ্যাশ রাখি, এখানে হোম, ঠিক আছে, এটাকে আমি কপি পেস্ট করে নিই, হোমের পরে হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে, কারণ এখানে আমি কয়েকবার কপি করে নিই, আচ্ছা, তো অ্যাবাউটের পরে নিলাম আমি সার্ভিসের পরে ধরুন আমি রাখলাম ব্লগের পর রাখলাম ধরুন আমি কন্টাক্ট, ঠিক আছে, কন্টাক্টের পরে এখানে ধরুন আমি রাখলাম সাইন ইন,
ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন, যখনই আমি এটা নিচে সবগুলোকে দেখি আমার নিচে নিচে আসছে, তাই না? তো এখন আমি প্রথম কাজ হচ্ছে কি, এখানে একটা আমার আগে আবরণ প্রয়োজন, এতটুকু অংশ, ঠিক আছে? তো দেখেন এইটা অংশটুকু তো আমরা এখানে ন্যাপ যেটা নিচ্ছি এটাকে তো ধরে একটা আবরণ দিয়ে দিই আমরা, কারণ এই ন্যাপটাকে এখানে আসি আমরা ধরি, ঠিক আছে? এই ন্যাপকে ধরলাম, ধরে এখানে বলে দিলাম যে এটার উইথ, ঠিক আছে? কারণ আমার উইথটা কত পাবে, 100% পাবে, বুঝাচ্ছে? কারণ আমি এখানে যে ছোট করে আবরণটা নিব এটা কিন্তু পুরো উইথটা নিয়ে থাকবে আমার, ঠিক আছে? এই কারণে এখানে কি করে দিলাম আমি 100%, ঠিক আছে? কিন্তু হাইটটা কি বলবো আমি, হাইট হাইট কত নিব দেখেন, হাইট এ পুরোটা আমি কত নিছি 100 বিএইচ, তাই না? কিন্তু এখানে 100 বিএইচ এর মধ্যে ধরুন আমার এতটুকু প্রয়োজন, তাহলে এতটুকু কত হইতে পারে, 10 বিএইচ না? এরকম 10 বিএইচ করে কি 10 বাই কি এটা 100 ভাগ বিএইচ হয় না? তাহলে এখান থেকে আমরা শুধু কত নিলাম, 10 10 বিএইচ নিলাম, ঠিক আছে? আপনি আরেকটু বেশি নিতে পারেন, কম নিতে পারেন, তারপর আমি 10 দিয়েছি রাখি, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আপাতত আমি একটা কালার দিয়ে ধরেন S999 একটা কালার দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন এখন একটা আবরণ আসছে আমার এখানে, ঠিক আছে? কিন্তু এটা পুরোপুরি চলে আসে, তাই না? এখানে এটার মধ্যে আমি কি ব্যবহার করতে পারি, এখানে RGB কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে? অথবা এটার অপাসিটি ব্যবহার করতে পারি, যদি RGB ব্যবহার না করেন তাহলে আপনি এখানে অপাসিটি ব্যবহার করতে পারেন, ধরুন অপাসিটি হচ্ছে 0.5 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখানে যদি দিই, সেটা কাজ করতেছে না, শুধু 0.5 দিই, আচ্ছা দেখেন শুধু 0.5 দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কাজ করতেছে, ঠিক আছে? এটাকে হালকা করে নিচ্ছি, তাই না? এভাবে আপনি অপাসিটিটা ব্যবহার করতে পারেন, অথবা কি আমরা এখান থেকে কি RGB কালারটা ব্যবহার করতে পারি, RGB কারণ আমি 00 কালো কালারই রাখবো, আর এখান থেকে কি 5 করে দিলাম, বুঝাচ্ছে? আপনি এখান থেকে RGB কালার নেন, অথবা কি হেক্সাডেসিমাল কালার নিয়ে পরে অপাসিটি দেন, ঘুরে ফিরে কি একই কথা, ঠিক আছে? তো এটাকে এখন রিলোড করি এখানে, এখন দেখেন একটা কি কালো লেয়ার চলে আসছে, তাই না? এখন কালো লেয়ারের মধ্যে কি করতে হবে, আমাকে এগুলা সেট করে নিতে হবে, ঠিক আছে? আমি প্রথম অংশের লগো যে পার্টটা, এই পার্টটা ঠিক করি, তো এটা কোথায় আছে, আমার ন্যাবের ভিতরে লগো নামক ক্লাসের মধ্যে আছে, তাই না? তো এখন দেখেন ন্যাবের ভিতরে যে লগো নামক ক্লাসটা আছে এখান থেকে এই পর্যন্ত ধরেন আমি রাখলাম, এখানে যদি নির্দিষ্ট একটা উইট করে দিই যে 100% এর মধ্যে সে শুধু 20% উইটের মধ্যে কি লগোর অংশটা পাবে, তাহলে হবে না এখানে? আমি এই কাজটাই করি, ঠিক আছে? ন্যাবের ভিতরে আসবো, ন্যাবের ভিতরে আছে কি লগো নামক একটা ক্লাস, ঠিক আছে? ডিপ আছে, তো এটাকে বলবে সেই উইট কত পার্সেন্ট নিবে, 20% নেবে, ঠিক আছে? এই 100% উইটের কত পার্সেন্ট নেবে সে, 20% নেবে, ঠিক আছে? 20% নেবে, এবং কি এখানে ধরেন আমি বলে দিলাম ফ্লোট, ফ্লোট লেফট, ঠিক আছে? লেফটে থাকবে সে, ঠিক আছে? তাহলে দেখেন এখন সে কিন্তু কি 20% দেওয়ার সাথে সাথে কিন্তু কোথায় চলে আসছে, এখানে চলে আসছে সে, বুঝাচ্ছে? আচ্ছা, আর এটাকে এখন আমি সরাইনি, পরেরটাকে আমি সরাইনি এখান থেকে, লোগো যায়নি, আচ্ছা ওটা সমস্যা নেই, লোগো এখানে আছে, ঠিক আছে? এখন আমি বুঝতেছি না, কারণ হচ্ছে কি আমার এগুলো কিন্তু এখন কি লেফটে আছে, এই কারণে আমি বুঝতেছি না। তো এগুলাকে আমি কি করি, সরাই নি ওই পাশে, ঠিক আছে? তাহলে আমি সহজে বুঝতে পারবো। তাহলে কি এগুলা কোথায় আছে, আমার ন্যাব আইটেম নাম ক্লাসের মধ্যে আছে, তাই না? আমি ন্যাব আইটেমটাকে ধরি, ন্যাবের ভিতরে গিয়ে নো ডট ন্যাব আইটেম ডিপটাকে ধরলাম, ধরে এখানে কি করে দিলাম, আমি ফ্লোট রাইট করে দিই। তাহলে এখন দেখেন, ঠিক আছে, আমার এগুলো এই পাশে চলে গেছে, কিন্তু হোমটা কি এ পাশেই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমি এটা ডিজাইনটা করতে পারতেছি, ঠিক আছে? এটা ছোট কারণে দেখা যাচ্ছে না, তো আমি এটা কালারটা করব। তো আমার কোথায় আছে এটা, ন্যাবের ভিতরে কি লগো, লগোর ভিতরে এই ট্যাগের মধ্যে, তাই না? তো ন্যাবের ভিতরে লগো, লগোর ভিতরে এই ট্যাগটাকে ধরবো আমি প্রথমে, ন্যাবের ভিতরে কি লগো নামক ডিপটা, তার হচ্ছে কি এই ট্যাগটা, ঠিক আছে? তো এটার কালারটা বলে দিই আমি প্রথমত, যেটা আমরা বুঝতেছি না, কালারটা ধরেন আমি সাদাই রাখি। এখন দেখেন তাহলে কি এটা আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে কি টেক্সট ডেকোরেশন আমার প্রয়োজন নেই, তাহলে কি আমি টেক্সট ডেকোরেশন কি হবে আমার, না, ঠিক আছে? তাহলে লেখাটা চলে গেছে। আর কি এখানে ধরেন আমার সবগুলো লেখা বড় হাতের প্রয়োজন, তাহলে এখানে কি করবো আমি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে আমার সবগুলো লেখা কি হাতের হয়ে গেল, বড় হাতের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা এখন আমার মাঝখানে প্রয়োজন, তো এখান থেকে দেখেন, খেয়াল করেন আমি এখান থেকে কি কি দিতে পারি। এখানে আমি ধরেন মার্জিন দিই, মার্জিন টপ, ধরেন মার্জিন টপ থেকে আমি 25 পিক্সেল সরাইলাম, নিচে নামাইলাম। আচ্ছা, এটা উপর থেকে নামতেছে না নিচে, যদি মার্জিন লেফট দিই আমি, মার্জিনের ক্ষেত্রে তো এটার প্রয়োজন নাই। আচ্ছা আমরা দেখতেছি আগে 30 পিক্সেল, আচ্ছা লেফট থেকে এটা সরতেছে, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা আমরা লেফট থেকে সরতেছে, তবে এটাকে আমরা যেটা করব, হ্যাঁ বুঝি না আমি। বটম দিলে, বটম দিলে তো সে নিচ থেকে পাবে, আমার তো নিচ থেকে দরকার নেই, আমার তো নিচ থেকে অলরেডি অনেক আছে বটম। মার্জিন বটম দিলে তো এটা আরো উপর দিয়ে যাবে, কারণ মার্জিন বটম আমি 50 পিক্সেল দিলাম, হইতেছে না। আচ্ছা তো ইয়াসিন যেটা বলছে ঠিক আছে, আমরা ওই কাজটাই করতে পারি, যে পজিশনের কাজটা, ঠিক আছে, যেতে এভাবে আসতেছে আমরা পজিশন দিয়ে এটাকে কি করতে পারি, আনতে পারি, ঠিক আছে। অথবা এটা যে একটা আমরা নির্দিষ্ট উইডথ দিছি, উইডথ দেওয়ার পরে দেখেন আমরা মার্জিন অটো করে দিই, তাহলে দেখি এটা মাঝখানে আসে কিনা। আচ্ছা এটাও কাজ করতেছে না, তো আমরা ওইটা দিয়ে কাজ করি, ঠিক আছে। ধরেন যেহেতু এটা আমার কিসের সাপেক্ষে সরবে, ঠিক আছে, এটা কিসের সাপেক্ষে সরবে, আমার ওই ন্যাব এর ভিতরে যে লগোটা নিয়েছি তাই না, ওটা যে 20% নিয়েছি, ঠিক আছে, এটার সাপেক্ষে কি আমার এই ট্যাগটা সরে আসবে, এটা না। তো আমি এখানে আসি কি দিব, পজিশন কি দিব, পজিশন রিলেটিভ, ঠিক আছে, কারণ এটা লগোর সাপেক্ষে, এই ডিপটার সাপেক্ষে সরবে। এখানে যে আমি ডিপটা নিয়েছি, ঠিক আছে, লগো নামক যে ডিপটা নিয়েছি, যদি এখানে আমি ইন্সপেক্ট করে দেখাই আপনাকে, খেয়াল করেন এই যে ডিপটা নিছি আমি, ঠিক আছে। আচ্ছা এই ডিপের আকারে সরবে। আচ্ছা এখানে টপই কাজ করবে, টপটা কেন কাজ করে না দেখেন, এখানে আমরা যখন ডিপটা নিছি, ডিপটার কিন্তু সে উইথটা ঠিকই পাইছে, কিন্তু হাইটটা পাইছে এখানে, খেয়াল করেন হাইটটা সে কিন্তু কি পায় নাই, বুঝে আসছে না। এই কারণে সে কি করে নাই, উপর থেকে নিচে নামায় নাই, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি এখন হাইট দিয়ে দিই, তাহলে কিন্তু সে কি করবে, থেকে নিচের দিকে নামায় আনবে। এখানে আমরা কি করে দিই, একটা উইড দিয়েছি, উইডের সাথে আমাকে কি দিতে হবে, হাইট, ঠিক আছে। তো ধরুন হাইট আমি অটো রাখতে পারি, যে এখন হাইট অটো রাখি, দেখি হাইটটা পাইছে কিনা সে। আচ্ছা হাইট অটো দিলে পাইনি, আমরা 10 বিএচি দিই, তাহলে দেখেন এখন কিন্তু বরাবর সে পাইছে, ঠিক আছে। এখন আমার মার্জিনটা এখানে কি করবে, কাজ করবে, ঠিক আছে। এখন দেখেন আমি মার্জিন দিই, তাহলে আমার এখানে আর পজিশনের প্রয়োজন নাই, পজিশনটা সরাই দিই, এখানে আসে আমি মার্জিন দিতেছি, মার্জিন, মার্জিন টপ, ধরেন এখানে আমি দিলাম 25 পিক্সেল, তাও তো কাজ করতেছে না। হাইট টুলে দিতাম। আচ্ছা আমি হাইট এবং উইডথটা সরাই দেখি, মার্জিন টপ 25 পিক্সেল, আচ্ছা তাহলে সরতেছে, এদিকে খেয়াল করেন, ঠিক আছে। আমরা যে ডিপ ট্যাগকে সরাই দিয়েছি, আমাদের এই ট্যাগটা সরতেছে না, ঠিক আছে। আমরা এখানে ডিপ ট্যাগটাকে সরাই নিয়েছি, মার্জিন টপ, ঠিক আছে, লগো নামক যে ডিপটা নিয়েছি ওটাকে মার্জিন টপ দিয়ে কত 25% নামাই নিয়েছি, ঠিক আছে। ডিপে কোনো হাইট উইট আমরা দিলাম, বুঝেছে। হাইট উইট না দিয়ে আমরা কি করলাম, এটা সরাই নিলাম, এবং মার্জিন লেফট থেকে কত, মার্জিন লেফট থেকে ধরুন আমার 50 পিক্সেল সরে আসবে। আচ্ছা দেখেন 50 পিক্সেল অনেক কম সরতেছে, তো আমি এখানে 100 পিক্সেলে দিই, আচ্ছা 150 রাখি আমি। আচ্ছা তাহলে মোটামুটি সরছে, ঠিক আছে। কিন্তু এখন আমার লেখার সাইজটা অনেক ছোট, তাই না। এখন দেখেন লেখার সাইজটা আমাকে বড় করতে হবে কোথায়, এই ট্যাগের ভিতরে, কারণ দেখেন কালারটা আমার দিতে হবে কোথায়, এই ট্যাগের ভিতরে, কারণ লেখাটা আমার কোথায় আছে, এই ট্যাগের ভিতরে আছে, বুঝাচ্ছে। সুমেরে বিশেষ করে এই জিনিসটা ভুল হয়েছে কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা কাজ করার এই কারণে, কারণ আমি লেখাটা যেখানে রাখছি ওই ট্যাগটাকে ধরে আমাকে কালার ব্যাকগ্রাউন্ড সব দিতে হবে, ঠিক আছে। এই কারণে এই ট্যাগের ভিতরে আসে আমি কি দিছি, এখানে খেয়াল করেন কালার দিছি, ঠিক আছে, এগুলা দিছি। এখন এই ট্যাগের ভিতরে আসে আমি কি করে দিব, ফন্ট সাইজ দিয়ে দিব, মানে লেখাটা একটু বড় করার জন্য ফন্ট সাইজ ধরেন এখান থেকে আমি দিলাম 20 পিক্সেল। হ্যাঁ না আমি এগুলাতে একটা ফন্ট ব্যবহার করবো, একটা এগুলাতে আরেকটা সাইজ ব্যবহার করবো, এই কারণে আলাদা আলাদা, বুঝেছে। তাহলে এখন লগোটা আমার ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি এই পার্টটা করবো, বুঝেছে। তাহলে এই পার্ট এখন খেয়াল করেন, তাহলে আমার ন্যাবের এই অংশটা ক্লিয়ার, বুঝেছে। এই এতটুকু অংশ কি আমার এখান থেকে এতটুকু অংশ ক্লিয়ার, ঠিক আছে। এখন আসি আমি এই অংশটুকু কাজ করবো, ঠিক আছে। তো এখন খেয়াল করেন আমি যে ইউএলটা নিয়েছি, ঠিক আছে, এখানে আমার ইউএল এর সাথে সাথে কিন্তু একটা কি কাজ করতেছে, লিস্ট স্টাইল কাজ করতেছে, তাই না। তো আমার লিস্ট স্টাইলটার প্রয়োজন নাই, আমি কি করবো, এখান থেকে ইউএলটা সরাই দিব, লিস্ট স্টাইলটা,
ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যাব আইটেমের ভিতরে যে ইউএলটা আছে। ঠিক আছে, ইউএল এর ভিতরে আমি এখানে কি করে দিব, লিস্ট স্টাইল নান করে দিলাম। আমি সেভ করে ব্রাউজার যদি রিলোড করি, এখন দেখেন তাহলে আমার কি লিস্ট স্টাইলটা কি হয়ে গেছে, চলে গেছে। বুঝাচ্ছে, আমার লিস্ট স্টাইল এখন নাই। তো আরেকটা খেয়াল করেন, আমি এখানে আরেকটা কাজ করবো, যে এটা আমার এখানে কি আছে দেখেন, একদম কোনায় সাথে আছে, তাই না? তো আমি চাইছি এটা আমার এখানে আরেকটু সরে আসে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, মার্জিন কোন দিক থেকে সরাবো, রাইট থেকে সরাবো। ঠিক আছে, তাহলে মার্জিন রাইট ধরেন আমি এখান থেকে 100 পিক্সেল করে দিলাম। তাহলে দেখেন সে 100 পিক্সেল কি হয়েছে, সরে আসছে এদিকে। ঠিক আছে, বা 100 পিক্সেলের জায়গায় 130 পিক্সেল আমি করে দিই, তাহলে 130 পিক্সেল এখানে কি সরে আসছে, কিন্তু সে কি আছে এখন উপরে উপরে আছে, তাই না? কিন্তু কারণ এটা কেন হচ্ছে, কারণ এখানে কি সে সবগুলাকে ডিসপ্লে ব্লক পাইছে। বুঝেছে, এদিকে খেয়াল করেন, এখানে সে হোমটাকেও ডিসপ্লে ব্লক পাইছে, অ্যাবাউটটাকে, এগুলো সবগুলা একটা কি পাইছে, সে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, কিন্তু আমার কি এখানে ডিসপ্লে ব্লকের প্রয়োজন না, আমার প্রয়োজন কি ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, মানে সে যতটুকু জায়গা আছে যেন ততটুকু জায়গার ভিতরে থাকে, বাড়তি যেন না যায়। ঠিক আছে, তো এই কারণে আমি কি করব, আর এগুলো কিসের ভিতরে আছে, ইউএল এর ভিতরে, তাই না? ইউএল এর ভিতরে যে এলআইটা আছে তার মধ্যে আছে, খেয়াল করেন, এখানে আসি খেয়াল করেন, দেখেন যে ইউএল এর মধ্যে এই যে এলআইটা আছে, এলআই এর ভিতরে আছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, ইনলাইন ব্লকটা কোথায় দিতে হবে, এলআই এর ভিতরে দিতে হবে। ঠিক আছে, কারণ এলআইটা আমার ডিসপ্লে ব্লক আকারে আছে। এখানে এই কাজটাই করি আমি, ন্যাব আইটেম ইউএল, ইউএল এর ভিতরে যে এলআইটা আছে এটার ভিতরে আমি বলে দিব যে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, তাহলে দেখেন সবগুলো কি হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে আমার। ঠিক আছে, এখন আমি বুঝতেছি না, কারণ আমি এই ট্যাগ একটা ধরে, কারণ এখানে উপরে বোঝার জন্য আমি এই ট্যাগটা ধরে এই ট্যাগের ভিতরে কালার দিয়ে রাখি এফএফ। ঠিক আছে, এখন দেখেন তাহলে কি ডিসপ্লে সবগুলো কি ইনলাইন ব্লক হয়েছে না? ঠিক আছে, এখন দেখেন এগুলো সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে কি আছে, মিশে আছে। ঠিক আছে, আমি চাইছি এগুলো যেন না মিশে, কারণ আমি কি করবো, সরাই দিব। ঠিক আছে, তো এখানে আপনি মার্জিন লেফট ইউজ করতে পারেন অথবা মার্জিন রাইট, মানে লেফট থেকে সরাইতে পারেন অথবা রাইট থেকে সরাইতে পারেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, ধরেন আমি রাইট থেকে সরাই, মার্জিন রাইট ধরেন আমি 20 পিক্সেল দিলাম। তাহলে দেখেন এখন কি মার্জিন রাইট থেকে এগুলা 20 পিক্সেল করে কি হয়ে গেছে, সরে গেছে। ঠিক আছে, আর ধরেন উপর থেকে নিচে নামার জন্য আপনি কি ব্যবহার করতে পারেন, মার্জিন টপ। ঠিক আছে, মার্জিন টপ ধরেন এখানে আমি 25 পিক্সেল দিলাম। তাহলে কি দেখেন এটা উপর থেকে নিচে নেমে আসছে। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু আমার কি নিচের আন্ডারলাইনটা প্রয়োজন আছে না, তাহলে কি করবো আমি, সেম একই কাজ, এখানে আসি ডট ন্যাব আইটেম, ন্যাব আইটেমের ভিতরে যে ইউএল, ইউএল এর ভিতরে যে এলআই, তার ভিতরে যে এটা আছে। ঠিক আছে, এটার টেক্সট ডেকোরেশন কি হবে না। ঠিক আছে, কোনো টেক্সট ডেকোরেশন কি হবে না, আমার প্রয়োজন নাই। ঠিক আছে, তারপর এটা আরেকটু কি হবে, ফন্ট সাইজ বাড়াবো। ঠিক আছে, তাহলে কি ন্যাব আইটেম তো হচ্ছে ডিপের ভিতরে যে নির্দিষ্ট করে এটাকে কিন্তু পাবে না। ঠিক আছে, অনেক সময় পাবে, অনেক সময় পাবে না। ঠিক আছে, এই কারণে আমরা স্পেসিফিকলি বলে দিতেছি যে ন্যাবের ভিতরে যে এটা আছে আমরা নির্দিষ্ট করে কি ওইটাই এটাকে ধরো। তো এখানে আসি ফন্ট সাইজ, ধরুন এখান থেকে আমি ফন্ট সাইজ 18 পিক্সেল রাখি, এদিকে খেয়াল করেন, তাহলে কি 18 পিক্সেল একটু বড় হয়েছে। ঠিক আছে, এখন তো আমি সাইজ দিচ্ছি সবগুলো লেখা আমার কোন হাতের হবে, বড় হাতে। ঠিক আছে, তাহলে এখানে কি ব্যবহার করবো আমি, সময় বলেন এখানে কি ব্যবহার করবো, সবগুলা অক্ষর আমি এখানে চাইতেছি বড় হাতের হোক, তাহলে এখানে কি ব্যবহার করবো, হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম কি ব্যবহার করবো আমরা, আপার কেস। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো কি হাতের হয়ে যাবে, আমার বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে, এখন খেয়াল করেন যখন এগুলোকে আমি রাখতেছি, আমি চাইতেছি যখন এগুলোতে হোভার করবো, ঠিক আছে, মানে কার্সরটা আনবো, তখন এগুলোর কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন কি হইতেছে কালারটা চেঞ্জ না, তখন আমি চাইতেছি হোভারে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি সেম একই কাজটা একটু বলে দিব, যখন ন্যাব আইটেমের উপর আমি ক্লিক করব, ন্যাব আইটেমের উপর ক্লিক, তারপর ইউএল, তারপর যে এলআইটা আছে, এই এলআই এর ভিতর যে এটার উপর আমি যদি হোভার করি, ঠিক আছে, মানে কার্সরটা যদি নিই, তাহলে এটা কি কালারটা কি হয়ে যাবে, ধরুন আমি রেড বলে দিলাম এখন। ঠিক আছে, তাহলে এটার ভিতরে যে রেড হয়ে যাবে, শুধুমাত্র এগুলাতে হবে। দেখেন এটা কিন্তু এখন হইতেছে না, বুঝেছে, এটা যে আছে এভাবে থাকবে, কারণ আমি স্পেসিফিকলি এটাতে বলে দিছি। এখন দেখেন এগুলো অনেক তাড়াতাড়ি হইতেছে না, কিন্তু এগুলো স্মুথ করার জন্য আমরা কি করব, ট্রানজিশন ব্যবহার করব। কি করব, ট্রানজিশন। এবং ট্রানজিশনটা কোথায় ব্যবহার করব, হোভারের ভিতরে নাকি মূল এ ট্যাগ যেখানে ওইটাই, মূল এ ট্যাগের ভিতরে আমরা ট্রানজিশনটা ব্যবহার করব। বুঝাচ্ছে, তো ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশনটা ধরেন আমি এখানে 0.5, ঠিক আছে 0.5 সেকেন্ড ব্যবহার করলাম। এখন দেখেন যদি এখানে আমি কার্সরটা নিই, এখন দেখেন অনেক স্মুথলি হইতেছে আমার এগুলো, তাই না? বুঝাচ্ছে এই কাজটা, এতটুকু কাজ। আচ্ছা, তাহলে এতটুকু কাজটা একটু করাটা প্রত্যেকে দিয়ে খেয়াল করেন, আমরা আউটপুটটা দেখি। ঠিক আছে, আমাদের এতটুকু কমপ্লিট প্রত্যেকের না, ঠিক আছে।
এদিকে সুমে এদিকে খেয়াল করেন, ঠিক আছে? তো হোভার ইফেক্ট আপনি যেভাবে অ্যাড করবেন এদিকে খেয়াল করেন, এদিকে, ঠিক আছে? হোভার ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে যে ইউএল ন্যাপের ভিতরে যে ইউএল এর ভিতরে যে এলআই দিছি এ নিছি। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা পরেরটা আসি, ঠিক আছে? তো এখানে যে ডিপটার ভিতরে আমরা কিছু লেখা প্রয়োজন, ঠিক আছে? তো এখন খেয়াল করেন আমরা এই লেখাটা কি আমার এই পুরো ডিপটার ভিতরে প্রয়োজন, এটা কোনটার ভিতরে আমি লিখবো? অবশ্যই কি এখানে যে আমি হোম নামক ডিপটা নিছি, সেকশনটা নিছি, তাই না? এটার ভিতরে দিয়ে পুরো ইমেজটা, এটা না, তাহলে আমাকে লেখাগুলো কোথায় রাখতে হবে? এই সেকশনের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? তো ন্যাবের বাইরে, কারণ ন্যাবটা আমার কতটুকু, আমার জন্য ন্যাবটা কিন্তু এতটুকু, ঠিক আছে? তাহলে আমাকে লেখাটা কোথায় লিখতে হবে? ন্যাবের বাহিরে। তো আমি ন্যাবের বাহিরে এখানে আসি, কি করবো এখন? ন্যাবের বাহিরে এখানে আসি, ধরেন আমি একটা ডিপ নিলাম, ডিপে কি নাম দিছি? আচ্ছা এখানে একটা ডিপ নিয়ে আমি কন্টেন্ট নাম, ঠিক আছে? কন্টেন্ট নামক একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে কি একটা H2 রাখলাম, ঠিক আছে? H2 এর ভিতরে লেখা থাকবে ধরেন হাইটেক আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? তারপর ধরেন এখানে পিটেক থাকবে, প্র্যাকটিস পরে করে দিয়ে খেয়াল করেন, পরবর্তীতে সমস্যা পড়বেন কিন্তু। পিটের ভিতরে লরেমে 30 ওয়ার্ড রাখলাম, ঠিক আছে? তারপর ধরেন একটা, যেহেতু আমার দুইটা বাটন থাকবে, তাই না? এরকম দুইটা বাটন থাকবে না এখানে, ঠিক আছে? তো এই দুইটা বাটনের জন্য আমি এখানে ধরেন কি করব, একটা ডিপ নিয়ে নিব, যেন এগুলো সমস্যা না হয়। বিটিএন নামে একটা ডিপ নিলাম, ওটার ভিতরে একটা এট্যাগ, এট্যাগের ভিতরে ধরেন এখানে আমি দিলাম সাইন আপ, ইয়েস ইনে দিয়ে খেয়াল করেন, পরবর্তীতে সমস্যা করবেন না। সাইন আপ, ঠিক আছে? আরেকটা ডিপ নিলাম সাইন ইন, ঠিক আছে? দুইটা ডিপ নিয়ে নিলাম। এখন দেখেন তাহলে কি আমার কন্টেন্ট গুলো আসছে এখানে ইমেজের উপরে শো করছে, ঠিক আছে? কারণ কেন শো করছে? কারণ আমরা কি করছি এখানে এই সেকশনের ভিতরে কিন্তু লেখাগুলা রাখছি আমি, ঠিক আছে? তাহলে এখন আমার কাজটা কি, এই কন্টেন্ট নামক যে ডিপটা নিছি এই ডিপটা কোথায় আনা? মাঝখানে আনা, তাই না? ডিপটা মাঝখানে কার সাপেক্ষে যাবে? এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা যেখানে নিছি, ঠিক আছে, ওইটার সাপেক্ষে যাবে, তাই না? তাহলে ওইটা যেখানে নিছি আমি কোথায় নিছি? এটা 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 সাপেক্ষে নিয়ে যাবি, আইডি সাপেক্ষে যাবে। তাহলে কি করবে? এখানে আইডিটা যেটা আছে ধরেন এটার ভিতরে আমি পজিশন কি ব্যবহার করব? রিলেটিভ। পজিশন কি ব্যবহার করব? রিলেটিভ, ঠিক আছে? আর কোনটা যাবে আমার? এই কন্টেন্ট নামক যে ডিপটা আছে এটা মাঝখানে আসবে, ঠিক আছে? তাহলে কন্টেন্ট নামক ডিপটাকে আমাকে কেন ধরতে হবে? আমি নিচে আসি, কন্টেন্ট নামক ডিপটাকে ধরি, ডট কন্টেন্ট, এখানে ধরে কি দিব? আমি পজিশন কি দিব? অ্যাবসলিউট। আর কি টপ লেফট 50%, ঠিক আছে? আর কি ট্রান্সফর্ম ট্রান্সলেট, তাহলে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট কি -50% কমা -50%। তাহলে এটা আমার এখন কোথায় আসবে? এটা লেখাগুলো কোথায় আসবে? মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এখন দেখেন মাঝখানে আসছে, আমি কিন্তু বুঝতেছি না, এগুলো এক পাশ থেকে শো করতেছে, তাই না? কিন্তু আমি এটা কি করে দিব? কন্টেন্টের ভিতরে টেক্সট লাইন সেন্টার করে দিলে দেখবেন এগুলো আমরা সহজেই বুঝতে পারবো, ঠিক আছে? টেক্সট লাইন কি সেন্টার। এখন দেখেন তাহলে কি আমার সবকিছু কোথায় চলে আসছে? এখন মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এবার স্পেসিফিকলি ধরে এগুলো আমি হাইট বাড়াবো, ফন্ট সাইজ বাড়াবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করবো, বুঝেছে? এগুলো এখন কাস্টমাইজ আমি ডিজাইন করবো। তাহলে এই কাজটা এখন আমি করি। আমার কোথায় যেতে হবে? কন্টেন্টের ভিতরে যে S2 আছে, ঠিক আছে, ওইটাকে আমাকে ধরতে হবে। তো আমি কন্টেন্টের ভিতরে S2 টাকে ধরি, কন্টেন্টের ভিতরে যে H2, ঠিক আছে, ধরে এখানে ধরেন এটা প্রথমত আমি করবো, এটার কি টেক্সট ট্রান্সফর্ম কি থাকবে? আপার কেস থাকবে, ধরেন সবগুলা বড় হাতে। তাহলে কি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার না? আমাদের কি এগুলো আসছে, ঠিক আছে? তাহলে এখন আমাকে স্পেসিফিকলি এগুলো ধরতে হবে। তো এগুলো ধরি আমি। আচ্ছা কন্টেন্টের ভিতরে যে H2 টা আছে, ঠিক আছে? আচ্ছা খেয়াল কর, কন্টেন্টের ভিতরে যে H2 টা আছে এটা টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, টেক্সট ট্রান্সফর্মটা কি আপার কেস হয়েছে, ঠিক আছে? আমি চাইতেছি এটার ফন্ট একটু কালার, মানে সাইজটা একটু বাড়বে, আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, কারণ ফন্ট সাইজ 25 পিক্সেল রাখি আমি, ঠিক আছে? একটু বড় হয়েছে, ঠিক আছে? তাহলে এটা এরকমই থাকুক। তারপর লরেম যেটা আছে ওটা এরকমই থাকুক, ঠিক আছে? পরে এখন আমি সাইন আপ এবং সাইন ইন এটাকে ধরবো, ঠিক আছে? সাইন আপ এবং সাইন ইনটা আছে কোথায়? আমার কন্টেন্টের ভিতরে যে বিটিএন এর ভিতরে যে এই ট্যাগ আছে, ঠিক আছে, এটা। তো আমি এটা দিই, তুমি এদিকে খেয়াল করেন, কন্টেন্টের ভিতরে কি আছে? ডট বিটিএন এর ভিতরে কি আছে? এ আছে, তাই না? খেয়াল করেন এই কন্টেন্টের ভিতরে কি বিটিএন এর ভিতরে কি এ, ঠিক আছে? এইটা এখানে আসে আমাকে এখন কি দিতে হবে? খেয়াল করেন
একটা আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তাই না? আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ধরেন হ্যাশ, এখানে কি কালার দেওয়া যায়, ধরেন এখান থেকে এই কালারটা নিয়ে আসি আমরা, এটা দিয়ে আমরা এই কালারটা নিয়ে আসি এখান থেকে। ঠিক আছে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি আনছি, এখানে আমি এখন পেস্ট করি, দেখেন দুইটার মধ্যে কি ব্যাকগ্রাউন্ড কালারটা সে পাইছে। ঠিক আছে, পাইছে ঠিক আছে, কিন্তু কি বোঝা যাচ্ছে না, তো এটা বোঝানোর জন্য আমি একটু প্যাডিং ব্যবহার করি। ঠিক আছে, ধরেন প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল আর ডানে বামে কত 30 পিক্সেল দিলাম আমি, দেখি এখন কেমন কাজ করে। তাহলে কি এরকম আকার আমার আসতেছে। ঠিক আছে, কিন্তু দেখেন আমার ফ্রি ট্যাগের উপরে কিন্তু লেখাটা উঠে যাইতেছে, বুঝেছে? আপাতত এরকম থাকুক, এটা ডিজাইন করি। এবার এটার ভিতরে যে ট্যাগ আছে এটা কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এবং টেক্সট ডেকোরেশন কি আমার হবে না। ঠিক আছে, আমি এগুলা দিয়ে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ডেকোরেশন কি না। ঠিক আছে, তাহলে দেখেন এটা এরকম আমার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন চাইতেছি কি আমি যখন এটার উপর হোভার করব, হোভার এফেক্ট অ্যাড করার জন্য আগে আমি, আচ্ছা হোভারের আগে ঠিক আছে, এটা এখন দেখেন এটা কিন্তু ওটার উপরে উঠে গেছে, তাই না? আমি যদি এটা যেটা থেকে কি আসে নিচে নামে, তো এখন আমি এখানে যে ডিপ ট্যাগটা দিছি, ডিপের মধ্যে যদি মার্জিন টপ দিয়ে দিই তাহলে এটা নিচে নামাই নেবে আসে। তো এই কাজটাই আমি করব। কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে যে বিটিএর নামক ডিপ আছে, ঠিক আছে, ডিপের ভিতরে মার্জিন টপ, মার্জিন টপ ধরুন 30 পিক্সেল সে সরাই নিব। তাহলে এখন দেখেন তাহলে কি করছে সে উপর থেকে 30 পিক্সেল নিচে কি করছে সে নামাই নিছে, বুঝছে? ফ্রি ট্যাগের ভিতরে আপনি মার্জিন বটন দিতে পারেন, সমস্যা নেই। না এই ট্যাগের ভিতরে কিন্তু এটা থেকে নামাবো। আচ্ছা এখন এখানে আমরা হোভার এফেক্ট অ্যাড করি। ঠিক আছে, তো এই ট্যাগের ভিতরে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে যে বিটিএন আছে, বিটিএন এর ভিতরে এর উপর আমি হোভার করব। ঠিক আছে, হোভার করলে এখানে কি কালার হবে, ধরুন একটা কালার দিই আমরা, কি কালার দেওয়া যায়, আমরা এই কালারটাই দিই। ঠিক আছে, এই কালারটা ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড হবে কি হ্যাশ এই কালারটা। ঠিক আছে, আর এখানে আমরা জানি স্মুথলি হয় না, কালার দিলে লেখার কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, দেখেন আমরা কালারটা দিই, কালারটা আমরা রেড দিলাম, খেয়াল করেন। ঠিক আছে, আর এখানে স্মুথলি হওয়ার জন্য কি দিব, ট্রানজিশন। ঠিক আছে, স্মুথলি হওয়ার জন্য ট্রানজিশন 0.5, স্মুথলি মানে যখন আমি হোভার করবো এটা যেন তাড়াতাড়ি হোভারটা না হয়, একটু আস্তে ধীরে হয়। এখন রিভার এখানে দেখেন, বুঝেছে? তাহলে এটা হচ্ছে। এখন দেখেন কালার দেওয়ার সাথে সাথে কোনটাকে চেঞ্জ হয়েছে, কালারটা কিন্তু কি করছে লেখাটাকে চেঞ্জ করছে, বুঝছে? আর ব্যাকগ্রাউন্ডটা এটাকে চেঞ্জ করছে, বুঝে আসছে এই জিনিসটা? আমরা ইচ্ছা করলে এখানে যে এই হাইটেক ইনস্টিটিউট আছে এটা কালারটা আমরা সাদা করে দিতে পারি, যে এস টু ধরছে এখানে কালারটা বলে দিতে পারি, কালারটা হ্যাশ এফ এফ এফ। ঠিক আছে, তাহলে এটা কালারটা সাদা হয়ে গেছে। আর পি ট্যাগের কালারটা ধরেন এখান থেকে আমরা কি অন্য একটা কালার করে দিই। কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে যে পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতরে আমরা কালার ধরেন এখান থেকে হ্যাশ 999 করে দিলাম। এখন দেখেন তাহলে কি এরকম। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে কি রেড করে দিই। ঠিক আছে, বুঝাচ্ছে মোট কথা কি এটা হচ্ছে আপনি ইচ্ছে করলে এখন কি করতে পারেন, এই H1 যেটা আছে এটার ভিতরে লেটার স্পেসিং হালকা ব্যবহার করতে পারেন, বুঝাচ্ছে? আমরা ইচ্ছে করলে কি এখানে লেটার স্পেসিংটাও ব্যবহার করতে পারি, ধরুন লেটার স্পেসিং 2 পিক্সেল, তাহলে কি লেখাটা একটু ইয়ে হয়েছে, বুঝাচ্ছে? এতটুকু ক্লিয়ার? তাহলে করেন এটা খুলে নিই। ঠিক আছে, আমাদের ক্লাস হচ্ছে কত, ঠিক আছে, ক্লাসের ফোল্ডারটা খুলে নিই, কপি রিনেম করে নিই, ক্লাস 11। ঠিক আছে, এটাকে এখন এখানে ওপেন করে নিই। আচ্ছা এটা হচ্ছে আমাদের আগের দিনের কোডগুলো। ঠিক আছে, তো আগের দিনের কোডগুলো এখানে আমি রিমুভ করে দিই। এটা হচ্ছে ক্লাস নাম্বার আমার কত 11, সিএসএস কোডগুলো আমি করে দিই। ঠিক আছে, আমার লিঙ্ক আপ গুলো ঠিক আছে কিনা আমি এটা দেখে নিই। ঠিক আছে, আমার লিঙ্ক আপও ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন আমরা এখানে ইউএসসি প্রথমে একটা এস টু নিয়েছি, এস টুর ভিতরে কি লরেমের 4টা ওয়ার্ড রাখলাম, 2টা ব্রেক দিলাম, একটা ফিটে নিলাম, ঠিক আছে। এবার এটাকে ব্রাউজার ওপেন করি, তাহলে খেয়াল করেন এই জিনিসটা আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমি যেটা চাইতেছি, ঠিক আছে, আমি চাইতেছি ধরেন, আচ্ছা এটাকে আমি নিচে রাখি লরেমের, সেম একই রকম এখানে 2টা ব্রেক দিই, ঠিক আছে। এখানে আরেকটা এস টু নিই, ঠিক আছে। তো এখানে আমি হ্যালো ওয়ার্ড লেখাটা লিখি, এখন খেয়াল করেন আমি রাখছি, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে কি কোনো স্ক্রল বার আছে আমার? না, ঠিক আছে। আমি চাইছি এখানে একটা স্ক্রল বার আসুক, ঠিক আছে। স্ক্রল বার কখন আসবে? যখন এখানে কি আমার কন্টেন্ট বেশি থাকবে, তাই না, তখন আসবে। তো এখানে আমি আরেকটা কাজ করি, এখানে এটা নিচে 2টা বিয়ার এর নিচে একটা ফি ট্যাগ রাখি, ফি ট্যাগের ভিতরে লরেমের 10টা ওয়ার্ড রাখি, ঠিক আছে। এই ফি ট্যাগ যেটা নিয়েছি, ধরেন এটা একটা ক্লাস দিই লরেম, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, এই লরেমের ভিতরে কিছু প্যাডিং যদি দিয়ে দিই, ধরেন নিচে অনেক 1000 প্যাডিং দিয়ে দিই, তাহলে কি এখানে অনেক জায়গা হয়ে যাবে না? তাহলে একটা স্ক্রল বার আসবে, আমি এটাই করতে চাইতেছি। তো এখানে আমি লরেমের ভিতরে ধরেন এই ক্লাসটাকে এখানে সিএস ভাষায় ধরি, ডট লরেম ধরে এখানে প্যাডিং বটম বলে দিতেছি আমি, প্যাডিং বটম, ঠিক আছে। ধরেন প্যাডিং বটম সে 1000 পিক্সেল পাবে, ঠিক আছে। এখন দেখেন পাশে কিন্তু কি চলে আসছে, স্ক্রল বার একটা চলে আসছে, ঠিক আছে, কারণ এটার সাইজটা কতটুকু, এই পুরোটা, ঠিক আছে। এখন আমি যেটা মূলত দেখাইতে চাইছি, প্র্যাকটিস করে নিয়ে খেয়াল করেন, আমি যেটা দেখাইতে চাইছি ওটা হচ্ছে, তখন দেখেন আমি যখন স্ক্রল করব, ঠিক আছে, স্ক্রলের সাথে সাথে H1 যে লেখাটা আছে এটা আমার এখানে আসি ফিক্সড হয়ে যাবে, মানে এখানে আসি আর যাবে না, ঠিক আছে। এই H1টা কি হবে, এখান পর্যন্ত আসবে, আসার পরে কি এটার নিচে দিয়ে লেখাগুলো যাবে, তবে H1 আর কি এখান থেকে যাবে না, মানে এই কর্নারে থাকি যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা H1 এর মধ্যে ধরেন এখানে একটা, আচ্ছা H1 যেটা থাকবে ধরেন এটার ভিতরে একটা ক্লাস দিই, আমি কিন্তু ক্লাস আইডি দুইটাই ধরতেছি, কারণ আপনাদের দুইটাই মাথায় থাকে, বুঝাচ্ছে, এই কারণে আমি ক্লাসও ধরি আইডিও ধরি, বুঝাচ্ছে। আচ্ছা হেড নামক একটা আইডি ধরলাম, এখন এই হেড নামক আইডির ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিই বুঝার জন্য আমরা ডট হেডের ভিতরে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরেন আমি রেড, ঠিক আছে। আর এখানে ধরেন কালার দিলাম আমি হ্যাশ এফ আর কিছু প্যাডিং দিই, প্যাডিং ধরেন চারপাশ থেকে 20 পিক্সেল পাবে, ঠিক আছে। আর একটা বর্ডার দিয়ে দিই। আচ্ছা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে বর্ডারটা ব্যবহার করি, বর্ডার ধরেন এখানে পাবে সে 3 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। আচ্ছা এটা আমি ক্লাসকে ধরছি কিনা, এখানে দিচ্ছি আমি আইডি, ঠিক আছে। আচ্ছা কালার আমি এখানে সাদা দিচ্ছি এই কারণে। এখন দেখেন তাহলে কি এটা আমার আসছে, তাই না। তো এটা ডিসপ্লে ব্লক হওয়ার কারণে এখানে, এখন চাইছি যখন আমি এটা কি করব, স্ক্রল করব, তখন কি এটা এখানে আসে, ধরেন এটা এরকম এখানে আসে থাকি যাবে, ঠিক আছে। বাকিটা কি এটা সব যা থাকবে এটা সব কিছু তার নিচে দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা পজিশন ব্যবহার করব। না লেখাগুলো মানে স্ক্রল করলে উপরে দিয়ে যাবে আর কি, আমরা কিছু কিছু ওয়েবসাইট দেখি না, যখন আমরা কি করি এরকম হোভার করি, ওই ন্যাপ বার যেটা আছে, ঠিক আছে, ওইটা ওইখানেই ফিক্স থাকে, কিন্তু হোভার করলে ওগুলা সব নিচে দিয়ে যাইতে থাকে, দেখি না। এই কাজটা আমি এখানে করতে চাইছি, হ্যাঁ ওখানে যে এটা থেকে যাবে, ঠিক আছে। তো এই কাজটাই আমরা ব্যবহার করার জন্য এটা করবো, এখানে আমরা পজিশন ব্যবহার করবো, ঠিক আছে। এটার মধ্যে ব্যবহার করবো কি আমরা পজিশন, ঠিক আছে। তবে আমরা এখানে কি শিখছি, পজিশন রিলেটিভ শিখছি, পজিশন কি শিখছি অ্যাবসলিউট, কিন্তু যখন এটা হবে আমরা এখানে দেবো পজিশন স্টিকি, কি দিব স্টিকি, মানে ওই জায়গায় স্টিকি হয়ে যাবে। এখন কোথায় হবে এটা, ওটা লোকেশনটা বলে দিব যে টপ 0 পিক্সেল, মানে টপের শূন্যতাসে কি হয়ে যাবে, এটা স্টিকি হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি আমি এটা স্ক্রল করি, এখন দেখেন বুঝছে, এটা কিন্তু ওই জায়গায় আর যাইতেছে না, দেখেন আমি স্ক্রল করতেছি নামতেছে, আবার এখানে যাইলে এখানে ফিক্সড হয়ে এটা যাইতেছে, বুঝছে। হ্যাঁ পারা যাবে, কারণ এখানে আমি লরেমের কন্টেন্ট আরো আনি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। লরেম এখানে 100, হ্যাঁ মানে এটা এখানে গিয়ে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখন স্ক্রল করি, দেখেন ঠিক আছে, এটা নিচে দিয়ে ওই লেখাগুলো চলে যাইতেছে, বুঝছে। আবার স্ক্রল নিচে থেকে স্ক্রল করলে এটা আসতেছে, বুঝছে। কিন্তু এটা এখানে আসি কি হয়ে যেতেছে ফিক্সড। এখন দেখেন এটা আমি শুধু টপে করছি, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এটাকে বটমও করতে পারেন, ঠিক আছে। এখানে টপে যাই আমি কি বলে দিব, বটম, বটম যদি আমি 0 পিক্সেল বলে দিই, না এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি। এখন দেখেন আচ্ছা বটম এটা এখন বুঝতেছি না, কারণ আমার বটনে স্ক্রল করা হইতেছে না। আমি এখানে এক কাজ করি, বটমটা বোঝানোর জন্য আমি এখানে লরেমের আরো কিছু কন্টেন্ট বাড়াই, লরেমে ধরেন 1000 কন্টেন্ট আমি রাখি, না 1000,
ঠিক আছে, তাহলে দেখেন এখন আমার এটা ঠিক আছে। ঠিক আছে, তাও তো হচ্ছে না, আমার আরো কিছু কন্টেন্টের প্রয়োজন। এখানেও কাজ করবে, তবে আমার এখানে কন্টেন্ট আরো প্রয়োজন। এখন দেখেন, ঠিক আছে, এই দেখেন এটা আছে কোথায়, এখানে, তাই না? যখন এটাকে আমি নিচের দিকে নামাইতেছি, দেখেন এটা কিন্তু এটার পর আর নিচের দিকে নামতেছে না, বুঝাচ্ছে? নিচে টপ বটমে কি হয়ে গেছে, এটা এই জায়গায় স্টিকি হয়ে গেছে, বুঝাচ্ছে? তাহলে স্টিকিটা ক্লিয়ার প্রত্যেকে? কি আপনি এটাকে কি টপে রাখবেন আবার বটমে রাখবেন? মানে চাইতেছেন যখন আমি টপের দিকে চলবো তখন টপে থাকবে, নিচের দিকে চলবো নিচে থাকবে, এটা? হ্যাঁ, তাহলে দিতে পারবেন, সমস্যা নাই। কারণ টপও দিবেন বটমও দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? এখানে দিয়ে করতেছি, নিচে দিয়ে নিলে নিচে এখানে স্টিকে থাকতেছে। এখন ধরেন এখন আমি যে কাজটা করবো, সেটাকে আমি টপে রাখি। হ্যাঁ, এটা আমার টপে থাকবে, ঠিক আছে? স্ক্রল করে নামবে, এখানে টপে থাকবে, ঠিক আছে? আমি এটা চাইতেছি। এখন ধরেন আমরা কিছু কিছু ওয়েবসাইটে যখন স্ক্রল করি, এখানে দেখেন আমরা নিচে একটা বাটনকে দেখি ফিক্সড অবস্থায় থাকে, ঠিক আছে? আমরা স্ক্রল করে যাই করে ওটা কিন্তু এখান থেকে আর সরে না, ঠিক আছে? এই কাজটা আমরা ইচ্ছা করলে করতে পারবো, এটাকে বলা হয় ফিক্সড। পজিশনটা দিব ফিক্সড। ধরেন এখানে আমি একটা বক্স নিই, ধরেন একটা বক্স নিলাম এখানে, ঠিক আছে? বক্সের যেটা নিলাম, এই বক্সের ভিতরে আসি, এখানে আমি এখানে হাইট উইডথ দিই, ডট বক্স। বক্সের উইডথ দিলাম ধরেন আমি 35 পিক্সেল, হাইট দিলাম আমি 35 পিক্সেল, ঠিক আছে? আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ধরেন #098, ঠিক আছে? আর আমরা বর্ডার রেডিয়াস দেখছি। আচ্ছা, আপাতত দেখেন, শুধুমাত্র আমরা বলতেছি, পরে বলবো। বর্ডার রেডিয়াস আমি 50% দিলাম। এখন দেখেন এই বিন্দুটা কি আমার এখানে একটা গোল বিন্দু আসছে, বুঝতে? এটাই তো বললাম একটু আগে, আমি একটা বক্স নিলাম, ডিপ নিলাম, ঠিক আছে? ডিপের উইথ দিলাম 35 পিক্সেল, হাইট দিলাম 35 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা একটু পরে এটা আমি সরাই দিই। উইথ হাইট দিলাম, ঠিক আছে? এখন দেখেন তাহলে এটা বক্সটা আমার এখানে আসছে, ঠিক আছে? আমি চাইতেছি আমার বক্সটা কোথায় থাকবে, এই নিচে এখানে ফিক্সড অবস্থায় থাকবে, ঠিক আছে? আমি যাই করি না কেন, ওয়েবসাইট এখান থেকে স্ক্রল যাই করি, এটা কিন্তু এখান থেকে সরবে না, ঠিক আছে? তো এই কাজটাই করবে, এটার জন্য আমাকে এখানে বলতে হবে পজিশন, ঠিক আছে? এখানে হবে ফিক্সড, পজিশন কি হবে, ফিক্সড, ঠিক আছে? আর এটা কোথায় থাকবে, বটম। বটম মানে কি, নিচে, ঠিক আছে? নিচ থেকে ধরুন 10 পিক্সেল থাকবে, এবং রাইট, ঠিক আছে? RIGST, রাইট সাইড থেকে ধরেন সে 10 পিক্সেল থাকবে, বুঝেছে? এটা দ্বারা আমি কি বলছি, দেখেন এখানে এটা চলে আসছে, বুঝেছে? এটাই দেখেন, এখন আমি স্ক্রল করে যাই করে ওটা কিন্তু ওই জায়গা থেকে আর, দেখেন ওই জায়গা থেকে এটা সরতেছে না, বক্সটা এখানে ফিক্সড অবস্থায় রয়ে গেছে, বুঝেছে? তো এই কাজটা আপনারা নেটবারের সাথেও করতে পারেন, বা লেখার সাথে করতে পারেন, বা ইমেজ, যে কোনো কিছুর সাথে এটা করা যাবে, ঠিক আছে? শুধু পজিশন গিয়ে কি ফিক্সড অথবা স্টিকে দিলেই হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা গেল আমাদের কি পজিশন, ফিক্সড এবং স্টিকের কাজ। আচ্ছা, তো আরেকটা কাজ করি, আরেকটা কাজ করার জন্য এটাকে আমি সবগুলাকে এগুলো কেটে দিই। এখন খেয়াল করেন, এখানে আমি কিছু বক্স নিই, বক্স নামক একটা বক্স নিলাম, ঠিক আছে? এটার ভিতরে আমি হাইট উইডথ দিই, ডট বক্স। বক্সের ভিতরে ধরেন উইডথ দিলাম আমি 500 পিক্সেল, হাইট দিলাম ধরেন আমি 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড #098। আচ্ছা, তাহলে এটা আমার এখানে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি 600 আর এখানে 300 জায়গায় 200 রাখি, ঠিক আছে? এটা আমার এখানে আসছে, ঠিক আছে? এখন এখানে আমি সেম আরেকটা বক্স নিই, কারণ এখানে আরেকটা বক্স নিলাম, ঠিক আছে? এটার নাম দিলাম বক্স 1, ঠিক আছে? তো বক্স 1 কে আমি ধরি, বক্স 1 কে ধরে এখানেও সেম একই রকম, কারণ উইডথ দিলাম আমি 400 পিক্সেল, তারপর হাইট দিলাম আমি 200 পিক্সেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন আমি রেড। তাহলে দেখি এটা আসছে কিনা, দেখেন এটাও আমার কি আসছে, ঠিক আছে? এটা আমার আসছে। এখন সেম একই রকম ভাবে আমি আরেকটা করি, 2 রাখলাম, ঠিক আছে? তো এইটাকেও সেম একই কাজগুলো করবো আমি এখান থেকে। তো কি করি, 2 এর মধ্যে কি এখানে ধরেন আমি থাকবো 300 পিক্সেল, আর এখান থেকে রেডে পুরো জায়গায় আমি বলে দেবো কি
আমি 3টা ডিপ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি চাইতেছি এখন মার্জিন দিয়ে দিয়ে এগুলাকে একটা আরেকটার উপরে উঠাই দিই, ঠিক আছে। এটা যেটা আছে এটার মধ্যে মার্জিন টপ, ঠিক আছে, মার্জিন টপ মাইনাস ধরেন -50 পিক্সেল সে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা এটার উপরে চলে গেছে, ঠিক আছে। 50 আমি 100 করে দিই, ঠিক আছে, এটার উপরে গেছে। আমি সেম ভাবে গ্রিনটাতেও করে দিই, তাহলে গ্রিনটাও এটার উপরে আসছে, বুঝতে। এখন আমি যেটা করতে চাইতেছি, দেখেন আমি চাইতেছি কি এই যে এই কালারের বক্সটা নিছি, ঠিক আছে, এই কালারের বক্সটা লালটার উপরে থাকবে, আমি চাইতেছি এটা, বুঝতে। কিন্তু এটা কোথায় যাইতেছে, লালটা কোথায় যাইতেছে, এটা নিচে যাইতেছে, তাই না। এটা কিন্তু আমি চাইতেছি কি এটা উপরে আসবে, ঠিক আছে, এটা উপরে আসবে, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু ওয়ার্ডে বা গ্রাফিক্সে ফ্রন্ট ব্যাক বা একটা ডিপের আরেকটা পিছনে এটা শিখছি না আমরা, ঠিক আছে। এই কাজটা আমরা সেম এখানে করব। এখানে আসি এটাতে আমরা ব্যবহার করবো জেড ইন্ডেক্স, বুঝেছে। বক্সের ভিতরে কি ব্যবহার করবো আমরা, জেড ইন্ডেক্স। এখন দেখেন আমি চাইতেছি কি এটা কোথায় আসবে, একটা ডিপ সামনে আসবে, বুঝেছে। এই কারণে এখানে আসে আমি বলে দিব যে জেড ইন্ডেক্স 1। কাজ করতেছে না কেন, আচ্ছা দেখি এগুলো একটা আরেকটার ভিতরে দিয়ে দেখি আমি, কাজ করার কথা। এখন আমি এখানে জেড ইন্ডেক্স 1 দিই, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। এটা ডিপের ভিতরে কেন কাজ করতেছে না, ঠিক আছে, এই প্রবলেমটা আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। আচ্ছা এটা রাখি আমরা। মূলত আমি যেটা বুঝতে চাইছিলাম এটা হচ্ছে একটা বক্সের সামনে আরেকটা বক্সে নিয়ে আসা, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। আচ্ছা আমরা পরে কাজটা দেখি, এটা কেটে দিই। আচ্ছা এখানে যেটা করবো আমরা, এটা হচ্ছে বক্সে রাখি আমরা, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। বক্সের ভিতরে একটা বক্স নিলাম, বক্সের ভিতরে এখানে আমি বক্স, এখানে উইডথ ধরেন আমি দিলাম 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ঠিক আছে। আরেকটা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড রেড দিলাম আপাতত, ঠিক আছে। একটা বক্স নিলাম, বুঝতে 200 পিক্সেল। এখন দেখেন আমি চাইতেছি, আচ্ছা এটা 200 না, এটা 400 করে দিই। এখানে আমি এটার ভিতরে চাইতেছি একটা ফি ট্যাগ থাকবে, ফি ট্যাগের ভিতরে লরেম, ধরুন লরেমের 100 ওয়াট থাকতেছে। এখন খেয়াল করেন আমি এটা নিচে, ঠিক আছে। আচ্ছা ফি ট্যাগের ভিতরে আমি কিছু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরো 10 পিক্সেল দিলাম। আচ্ছা এখন খেয়াল করেন, আমরা দেখেন যখন আমরা এটা বক্স মডেল নিয়ে কাজ করছিলাম তখন এরকম একটা সমস্যায় পড়ছিলাম, তাই না। এটা কি হইতেছে আমার এখান থেকে ওভারফ্লো করে নিচে নামে আসতেছে, ঠিক আছে, ডিপের বাইরে চলে আসছে। এটা আমরা বলছিলাম যে এটা আমরা সামনে ক্লাসগুলোতে সলভ করবো, আমরা এই সমস্যাটাই দেখি। এখন দেখেন এটা যেটা আছে এটাকে ডিফল্ট ভাবে বলা হয় যে ধরেন বক্সটা যেটা আছে, ঠিক আছে, এটা ওভারফ্লো হচ্ছে, কি হইতেছে ওভারফ্লো, ঠিক আছে। তো ওভারফ্লো প্রথমত মানে ডিফল্ট ভাবে যেটা থাকে ওটাকে বলা হয় ভিজিবল, বুঝতে। ডিফল্ট ভাবে কি থাকে, এটা ভিজিবলে থাকে। ওভারফ্লো এই একটা ডিপের বাইরে দেখেন অতিরিক্ত বাইরে এটা কি লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো এটা ওভারফ্লো হয়েছে না, মানে একটা থেকে আরেকটা কি জায়গা না পায় সে কি করছে বাইরে দিয়ে দিছে তাকে, ঠিক আছে। তো এখন দেখেন এটা ডিফল্ট ভাবে থাকবে কি আমার ভিজিবলে থাকবে, ঠিক আছে। কোথায় থাকবে এটা ভিজিবল, মানে যেন কি বাইরে যেগুলা চলে আসতেছে এগুলো যেন কি হয় দেখা যায়, ঠিক আছে। তো আমি চাইতেছি না এটা যেন কি ওভারফ্লো দেখা না যায়, এটা যেন কি হাইড হয়ে যায়, ঠিক আছে। বক্সের বাইরে কোনো লেখা আসলে ওটা যেন কি না হয়, শো না হয়। তাহলে এখানে আমি ওভারফ্লো বলে দিব হিডেন, কি বলে দিব হিডেন। এখন যদি আমি হিডেন দিই, এখন খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ, আর দেখেন যখন আমি হিডেন দিছি এখন কিন্তু বক্সের বাইরে কি আর দেখা যাচ্ছে না, বক্সের বাইরে টু কি হয়ে গেছে হিডেন হয়ে গেছে, ঠিক আছে। এটা ছাড়া আমি আরেকটা ব্যবহার করতে পারি, ওটা হচ্ছে স্কল। স্কল যখন আমি স্কল দিতেছি এখন দেখবেন এখানে একটা স্কল বার চলে আসছে, ঠিক আছে। বক্সের বাইরে কিন্তু লেখা যায় না, তবে আমি এখানে কি করতে পারতেছি স্কল করে
পড়তে পারতেছি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে শেষ যেটা আছে, এটা হচ্ছে অটো, আই ফ্রেমের মধ্যে, তবে আই ফ্রেম, ঠিক আছে। অটো, এখন দেখেন অটো আর স্কুল অনেকটা সেম, বুঝে আসছে? অটো আর স্কুল কি অনেকটাই সেম, ঠিক আছে। তো এখন আপনি যেটাই ব্যবহার করেন, বুঝে আসছে এবার ওভারফ্লো কাজটা। তাহলে একটা ডিপের মাঝখানে যদি লেখাগুলো ধরেন আমি যতটুকু ডিপ রাখছি ওর বাইরে যদি লেখা চলে আসে, তাহলে ঠিক করা যাবে। যদি ইমেজ আসে তাহলে কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আছে ক্লাসটা এতটুকুই, ঠিক আছে। আর জেড ইন্ডেক্সের যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। তো আপনাদের ক্লাসগুলো কত